সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা নবম শ্রেণীর গণিত 125 পৃষ্ঠা অপনয়ন পদ্ধতিতে সমাধান সম্পর্কে আলোচনা করব এবং 126 পৃষ্ঠা যে অঙ্ক রয়েছে সেগুলোর সমাধান করব। তো অপনয়ন পদ্ধতিতে সমাধান, সলভিং বাই এলিমিনেশন মেথড, এটাকে বলা হয় বাতিল পদ্ধতি। অর্থাৎ আমাদের যে সমীকরণে দুটি চলক থাকে এক্স এবং ওয়াই এর মধ্যে যে কোনো একটি চলক বাদ দেওয়ার পদ্ধতিকেই বলা হয় অপনয়ন পদ্ধতি। তো এর জন্য আমাদের তিনটি ধাপের কথা পাঠ্য বইয়ে লেখা আছে। ধাপ 1, সুবিধামতো একটি সমীকরণকে অথবা উভয় সমীকরণকে এরূপ একটি সংখ্যা দিয়ে গুণ করতে হবে যেন গুণনের পর উভয় সমীকরণে যে কোনো একটি চলকের সহগের পরম মান সমান হয়। তাহলে এইখানে আমাকে প্রথমে দেখতে হবে যে আমরা কোনটি আগে বাদ দিব, এক্স চলক বাদ দিব নাকি ওয়াই চলক বাদ দিব। যদি এক্স চলক বাদ দেয় তাহলে উভয় সমীকরণের এক্স এর সহগের মান প্রয়োজনীয় সংখ্যা দ্বারা গুণ করে সমান করতে হবে। আর যদি ওয়াই চলক বাদ দেয় তাহলে একইভাবে দুইটা সমীকরণের ওয়াই এর সহগকে সমান তৈরি করে নিতে হবে। দ্বিতীয় ধাপে বলছে যে প্রয়োজন মতো সমীকরণ দুইটি যোগ বা বিয়োগ করে সহগ সমানকৃত চলকটি অপসারিত করতে হবে। সেটা যোগ করেও অপসারণ করা যায়, আবার কিছু ক্ষেত্রে বিয়োগ করেও অপসারণ করা যায়। ধাপ 3, নির্ণীত সমাধান প্রদত্ত সমীকরণ দুইটি যে কোনো একটিতে বসিয়ে অপর চলকের মান নির্ণয় করা। এভাবে আমরা নির্ণয় করব। একটি চলক বের করার পরে অবশিষ্ট চলকটি প্রতিস্থাপন পদ্ধতিতে অথবা চাইলে অপনয়ন পদ্ধতিতেও সমাধান করা যায়, তবে শুরু করতে হবে অপনয়ন পদ্ধতির মাধ্যমে। তো একক কাজ 126 পৃষ্ঠা, নিচে সহ সমীকরণগুলো অপনয়ন পদ্ধতিতে সমাধান করো। তো 1 নাম্বার হচ্ছে 2x - 5x = 3, x + 3y = 1। এই হচ্ছে সমাধান। তো 2x - 5y = 3, এটাকে আমরা 1 নং সমীকরণ বলবো। আর একটা হচ্ছে x + 3y = 1, এটাকে আমরা 2 নং সমীকরণ বলবো। এখন আমাদের যেটি করতে হবে, আমরা কোন চলকটি বাদ দিব তা আগে ঠিক করে নিব। আমরা x চলকটি বাদ দিতে চাই, কারণ y চলকের সামনে কখনো প্লাস থাকে কখনো মাইনাস থাকে, কিন্তু x চলকের আগে নরমালি সবসময় পজিটিভই রাখা হয়। সেজন্য আমরা এটাকে বিয়োগ করলে সহজে সমাধান করতে পারবো। তবে y চলকের ক্ষেত্রেও আলাদা কোনো নিয়ম নাই, একই নিয়মে করা যায়। এখানে উপরে x এর সহগ হচ্ছে 2, নিচে কিন্তু x এর সহগ হচ্ছে 1। সেজন্য নিচের সমীকরণটিতে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে যাতে x এর সামনে 2 আসে। এই কারণে আমরা এই 2 নং সমীকরণকে 2 দিয়ে গুণ করব। তাহলে আমরা লিখব যে 1 নং সমীকরণকে 1 দ্বারা, মানে আমরা যেহেতু কোনো পরিবর্তন করতেছি না সেজন্য আমরা 1 দ্বারা গুণ করব। এই 1 হচ্ছে এখানে মনে মনে যে 1 আছে, এই 1 দিয়ে গুণ করতে হবে আমাদের এই 1 নং সমীকরণ। আর এখানে যে 2 আছে, এই 2 দিয়ে গুণ করতে হবে 2 নং সমীকরণ। অর্থাৎ সহগ যে আছে সেটা বিনিময় করে গুণ করলেই আমরা দুইটার ক্ষেত্রে সহগকে সমান তৈরি করে নিতে পারবো। তাহলে 1 নং সমীকরণকে 1 দ্বারা এবং 2 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করে বিয়োগ করে পাই। তাহলে 1 দিয়ে গুণ করলে গুণফল যা আছে তাই থাকবে, আর নিচে হচ্ছে 2 দিয়ে গুণ করলে প্রত্যেকটা 2 দিয়ে গুণ হবে। তাহলে এটা হচ্ছে 2x, এটা হচ্ছে 6y, আর এটা 2 দিয়ে গুণ করলে হচ্ছে 2। তারপরে আমরা বিয়োগ করব এবং চিহ্নগুলোকে পরিবর্তন করতে হবে, 2 2 কাটা যাবে, এটা -5y, এটা -6y। তাহলে এটা করলে হচ্ছে -11y, 3 থেকে 2 বাদ দিলে হচ্ছে 1 হয়। তাহলে y এর মান হচ্ছে উপরে 1 নিচে -11, অর্থাৎ y এর মান হচ্ছে 1/-11। এই y এর মান আমরা 1 বা 2 যে কোনো একটি সমীকরণে বসাই দিব। তাহলে y এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। এখন 2 নং সমীকরণে এই x
3 ইন্টু ওয়াই, ওয়াইয়ের মান ছিল, তাহলে 1/11 ইকুয়াল টু এখানে হবে 1, তাহলে এক্স প্লাস মাইনাসে মাইনাস, 3 উপরের সাথে গুণ হবে, 3/11 ইকুয়াল টু 1। এখন এক্স ইকুয়াল টু এই মাইনাস 3/11 এটা ডান পাশে গিয়ে প্লাস হয়ে যাবে, তাহলে উপরে 3 নিচে হচ্ছে 11, বা এক্স ইকুয়াল টু এটা লসাগু হচ্ছে 11, 11 এর সাথে 1 গুণ করলে হচ্ছে 11 প্লাস এটা উপরে যা আছে তাই থাকবে, সুতরাং এক্স ইকুয়াল টু উপরে হচ্ছে 14, নিচে হচ্ছে 11। তাহলে সুতরাং নির্ণয় সমাধান x, y ইকুয়াল টু x এর মান হচ্ছে 14/11 আর y এর মান হচ্ছে -1/11। এই হচ্ছে আমাদের প্রথমটার অ্যান্সার। 2 নং প্রশ্ন, এখানে 6x - y - 1 ইকুয়াল টু 0 আর 3x + 2y - 13 ইকুয়াল টু 0, এটা আমাদের অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে হবে। এখন আমরা এই দুইটাকে দুইটা সমীকরণ দিয়ে দিলাম। এখন আমরা যদি x বাদ দিতে চাই তাহলে উপরে আছে 6x, নিচে আছে 3x, তাহলে 3 কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 6 এর সমান হয়। তাহলে আমরা আগের মতোই যে 1 নংকে 1 দ্বারা গুণ এবং 2 নংকে 2 দ্বারা গুণ করে পরে বিয়োগ করে পাই। তাহলে 1 দিয়ে গুণ করাটা আসলে যা আছে তাই থাকে, এটা অনেক সময় না লিখলেও হয়, কিন্তু 2 নং সমীকরণকে অবশ্যই 2 দিয়ে গুণ করে 1 নং এর x এর সহগের সমান তৈরি করতে হবে। এখন নিচে 2 নংকে 2 দিয়ে গুণ করলে 6x প্লাস 2 দিয়ে গুণ করলে হচ্ছে 4y, 13 কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 26, আর এটা 0 0ই থাকবে। এখন আমাদের চিহ্নগুলো পরিবর্তন করতে হবে, 6 কাটা যাবে, এটা হচ্ছে -y, এখানে -4y, তাহলে -5y, এটা হচ্ছে +26, 1 মাইনাস করলে হচ্ছে +25 ইকুয়াল টু 0, তাহলে -5y ইকুয়াল টু হচ্ছে -25, বা y ইকুয়াল টু হচ্ছে -25 ডিভাইডেড বাই -5, তাই y ইকুয়াল টু হচ্ছে এটা কাটাকাটি করলে 5 থাকে, তাহলে y এর মান হচ্ছে 5। এখন y এর মান আমরা যেটাতে সুবিধা হয় সেরকম একটা সমীকরণে বসিয়ে পাই, তাহলে y এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণ ছিল 6x - y - 1 ইকুয়াল টু 0, তাহলে 6x, y এর মান হচ্ছে 5 বসাই দিলাম, তাহলে হচ্ছে 6x - 6 ইকুয়াল টু 0, তাহলে 6x ইকুয়াল টু 6, x ইকুয়াল টু 6 ডিভাইডেড বাই 6, তো x এর মান হচ্ছে 6 কে 6 দিয়ে ভাগ করলে ভাগফল হচ্ছে 1। নির্ণয় সমাধান প্রথমে x এর মান, পরে y এর মান। x এর মান হচ্ছে 1 আর y এর মান হচ্ছে 5। এই হলো আমাদের অ্যান্সার। তাহলে x এর মান হচ্ছে 1 এবং y এর মান হচ্ছে 5। 3 নং প্রশ্ন, x/2 প্লাস x/3 ইকুয়াল টু 8 আর 5x/4 মাইনাস 3y ইকুয়াল টু -3, এটা হচ্ছে একটা ভগ্নাংশ। তো আমাদের ভগ্নাংশটাকে প্রথমে এই 1 বা 2 এর যে সমীকরণগুলো ছিল সেরকম ভাবে তৈরি করে নিতে হবে। সমাধান, এখানে 3 এর সমাধান হচ্ছে
এক্স বাই টু প্লাস এক্স এক্স বাই থ্রি, এটা এক্স হবে না, এটা ওয়াই হবে, ইকুয়াল টু হচ্ছে 8। তো এটাকে সমীকরণ না দিয়ে আমরা এটাকে আগে প্রশ্ন উপযোগী তৈরি করে নেব। 3 আর 2 এর লসাগু হচ্ছে 6, তো 6কে 2 দিয়ে ভাগ করলে 3, 3 দিয়ে x গুণ করলে হচ্ছে 3x, 6 দিয়ে 3 ভাগ করলে 2, 2 দিয়ে y গুণ করলে 2y ইকুয়াল টু 8। তাহলে 3x প্লাস 2y, 6 এর সাথে 8 আর গুণ হবে, 6টা হচ্ছে 48। এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে দিলাম। এখন 2 নং সমীকরণ হচ্ছে 5x বাই 4 মাইনাস 3y ইকুয়াল টু -3। তাহলে এটা লসাগু হচ্ছে 4, 5x মাইনাস 3 4 হচ্ছে 12y ইকুয়াল টু -3। 5x মাইনাস 12y ইকুয়াল টু 3 4 হচ্ছে -12। এটা হচ্ছে 2 নং সমীকরণ। এখন আমরা যদি বাদ x বাদ দিতে চাই তাহলে x এর সহগ হচ্ছে 3, এই 3 দিয়ে গুণ করতে হবে 2 নংকে, আর এখানে x এর সহগ হচ্ছে 5, এই 5 দিয়ে গুণ করতে হবে 1 নংকে। তাহলে আমরা 1 নংকে আমরা গুণ করব হচ্ছে 5 দিয়ে, আর 2 নংকে আমরা গুণ করব হচ্ছে 3 দিয়ে, এটা করে পাই। অর্থাৎ আমরা উপরের 1 ও 2 তে বাংলা কথা লিখেছিলাম, প্রথমটাকে যদি আমরা 5 দিয়ে গুণ করি, প্রত্যেকটাকে 5 দিয়ে, তাহলে হবে 15x প্লাস 10y ইকুয়াল টু, তো 5 দিয়ে 48কে গুণ করলে হচ্ছে 240। এখন 3 দিয়ে এই 2 নংকে গুণ করতে হবে, তো 3 5 15, 15x মাইনাস 3 বারং 36, 36y ইকুয়াল টু, এটাতে 3 বারং কত 36। তাহলে এটা বিয়োগ করলে মাইনাস, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে প্লাস, চিহ্ন বদলাইতে হবে, এটা কাটা, এটা করলে হচ্ছে 46y ইকুয়াল টু, এটা যোগ করলে হয় 672, মানে 276। তাহলে y এর মান হলো 276 ডিভাইডেড বাই 4 6। তো y এর মান হচ্ছে, আমরা এটাকে ভাগ করব, এটা 6 হয়, তাহলে y এর মান হচ্ছে 6। তো এখন y এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তো 1 নং সমীকরণ ছিল যে 3x প্লাস 2y ইকুয়াল টু 48। তাহলে 3x প্লাস 2 ইন্টু y এর মান হচ্ছে 6, 48, বা 3x প্লাস 12 ইকুয়াল টু 48। তো 3x ইকুয়াল টু 48 মাইনাস 12, 3x ইকুয়াল টু 36। তাহলে x ইকুয়াল টু 36 ডিভাইডেড বাই 3, তো x এর মান হচ্ছে 12। তাহলে x এর মান 12 এবং y এর মান 6। তাহলে x, y ইকুয়াল টু x এর মান 12 এবং y এর মান 6, এই হচ্ছে আমাদের 3 এর অ্যান্সার। 4 নং প্রশ্ন, ax প্লাস by ইকুয়াল টু c, a স্কয়ার x প্লাস b স্কয়ার y ইকুয়াল টু c স্কয়ার। এখন আমরা যদি x বাদ দিতে চাই তাহলে এখানে ax আছে, x এর সহগ হচ্ছে a, আর এখানে x এর সহগ হচ্ছে a স্কয়ার। তাহলে এখানে যদি a স্কয়ার হয় তাহলে সহগদ্বয় সমান হবে, এজন্য আমরা 1 নং সমীকরণকে a দিয়ে গুণ করব। তাহলে 1 নং সমীকরণ গুণ a মাইনাস 2 নং সমীকরণ গুণ, কিছু না করলে এটা 1 গুণ করে পাই। অর্থাৎ 1 নং সমীকরণকে a এবং 2 নং সমীকরণকে 1 দ্বারা গুণ করে পরে আমরা এটাকে বিয়োগ করব। তাহলে a দিয়ে গুণ করলে a স্কয়ার x প্লাস a দিয়ে গুণ করলে a b y সমান a দিয়ে গুণ করলে হচ্ছে ac, আর নিচেরটা যা আছে তাই থাকতেছে।
এখন আমরা এটাকে চিহ্ন পরিবর্তন করব, তাহলে এটা কাটা যাবে, তাহলে থাকবে উপরে এ বি ওয়াই মাইনাস বি স্কোয়ার ওয়াই এসি মাইনাস সি স্কোয়ার। এখন এখান থেকে বি ওয়াই কমন যাবে, বি ওয়াই কমন নিলাম, তাহলে থাকবে এ মাইনাস এখানে একটা বি থাকে, এখান থেকে সি কমন যাবে, তাহলে হবে এ মাইনাস হলো সি। তাহলে সুতরাং ওয়াই ইকুয়াল টু সি এ মাইনাস সি ডিভাইডেড বাই বি ইন্টু এ মাইনাস বি। তো ওয়াই এর মান আমরা 1 নং-এ বসিয়ে পাই, তাহলে এ এক্স প্লাস বি ইন্টু ওয়াই এর মান হচ্ছে সি ইন্টু এ মাইনাস সি, নিচে হলো বি ইন্টু এ মাইনাস বি, আর ডান পাশে সমান চিহ্নের পরে ছিল সি। তাহলে এ এক্স প্লাস, তো এখানে বি আর বি কাটা, তাহলে সি ইন্টু এ মাইনাস সি, নিচে হচ্ছে এ মাইনাস বি ইকুয়াল টু সি। তাহলে এ এক্স ইকুয়াল টু সি মাইনাস, এইটাকে ডান দিকে দিয়ে দিব, তাই প্লাস চিহ্ন হয়ে যাবে মাইনাস, এটার সাথে সি গুণ করব, সি ইন্টু এ মাইনাস বি, সি ইন্টু এ মাইনাস সি। তাহলে সি এ মাইনাস বি এটা কমন যদি নেই, তাহলে ভিতরে চিহ্ন বদলা যাবে, এ মাইনাস মাইনাসে প্লাস সি এ মাইনাস বি, এই পাশে যে এ আছে এই পাশে নিচে যা ভাগ হয়ে যাবে, তাহলে ভাগ হয়ে গেলে নিচে এ মাইনাস বির সাথে এ গুণ হবে, আর এখান থেকে এ কাটা, তাহলে সি ইন্টু মাইনাস বি প্লাস সি, তাহলে আমরা লিখতে পারি সি মাইনাস বি। তাহলে নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই ইকুয়াল টু, এক্স এর মান হচ্ছে সি ইন্টু সি মাইনাস বি, নিচে হচ্ছে এ ইন্টু এ মাইনাস বি, কমা ওয়াই এর মান হচ্ছে সি ইন্টু এ মাইনাস সি বি ইন্টু এ মাইনাস বি। অ্যান্সার।